ঘোড়ার ডিমটা আবার বল। এই এত সরষে সব আপনি বার করবেন না অন্য কেউ লোক নয়? আর সেটাই করতে পারলাম না বাইরে। দিদি এখন এখানে গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজছে। এই দেখো মজমচে বেগুনি দোকানে ঘুরে ফেরা। তুই ঘোড়ার ডিমটা আবার বল। দোকানে কেউ ফেরা বেগুনি, এই যে ওরা খেলে এখানে আসতে পারো। দুর্দান্ত বেগুনি করে দিদি, পাঁপড় ভাজা, ভাত বাড়া হবে। এই রাখুন এই রাখুন। কি রাখুন? এইটা এই পাত্রের মতো কমিয়ে দেবো। হ্যাঁ বাবা দেখুনটা না ঠিক আছে বাবা। হ্যাঁ ব্যাস তুমি বসে পড়ো। কোথায় যাবে? মাকেও দিয়ে দে না, কি করবে? ওদের তিনজনকে ঘরে দিয়ে, তুইও ঘরে নিয়ে যে মাসিমাকে কোথায় বলবো? ঘরে তো। ও মাসিমাকে ওখানে যাবে আবার নতুন জামা কাপড় পরবে। না গো আমাকে একটা দেবে, ও চাই না, আমি বেগুন খাই না গো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খাবার দাবার নিয়ে চলে এসেছে দিদি। এখানে গরম গরম বেগুনি ভাজলো, সাথে এখন ডাল দিচ্ছে, আর গাছের খুব সুন্দর একটা লেবু যে আছে কাগজি লেবু, সেই লেবু কেটেছে। আর এখানেই ছোটোগুলো খেতে বসে গেছে, আর বাইরে জামাইবাবু খেতে বসেছে, আর এখানে আমি মা বাপি বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তোমাদের আর খাওয়াটা দেখাতে পারলাম না কারণ ভিডিও শ্যুট করা কেউ ছিল না। তো বাইরে বেরিয়ে পড়েছি। দেখো একটা খুব সুন্দর বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বাড়িটা আমার খুব ভালো লাগে জানো, এটা আমার দিদিদের এখানে এত মানে গ্রামের ভেতরে এত সুন্দর একটা বাড়ি, ওই জন্য তোমাদের একটু না দেখিয়ে পারলাম না। ভাবলাম যে আমি শুধু একা একা দেখবো কেন, তাই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। তো এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি, সাথে বাপিকেও একটু নিয়ে যাচ্ছি, তার কারণ বাপি একবারে এসে থেকে ঘরে বসে আছে, একটুও বাইরে বেরোচ্ছে না। তো বাপি বললো আমি যে ওই যে দেখতে পাচ্ছ বড় গাছটা আছে, চাতালটা আছে, ওখানেই একটু বসে থাকবো। তো বাপি ওখানে বসুক, আর আমি এখানে চলে এসেছি। এখানে এই যে দেখো তোমাদের বলেছিলাম যে যখন সর্ষেটা ঝাড়া হবে বিকালে তখন তোমাদের আবার শেয়ার করব। তো এই দেখো এখানে জামাইবাবু সর্ষে ছাড়াচ্ছে। এই দেখো পুরোটা হচ্ছে, এগুলো হচ্ছে সব সর্ষে আমি তুলে নিয়ে এসেছে। এইগুলোকে এইভাবে হাতে করে এরমভাবে ছাড়াচ্ছে, আর এই যে একটা কি রয়েছে কাঠের, আমি ঠিক জানি না কি, এটা দিয়ে ঠক ঠক করে মারছে। মারার পরে সর্ষেগুলো বেরোচ্ছে, হাত দিয়ে যেগুলো বেরোচ্ছে না সেগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে বার করছে। তো এই সর্ষেগুলোকে দিয়েই আবার সর্ষে আর কি, ওরা সর্ষের আর কি পিওর সর্ষের তেল হবে, আর কিছু সর্ষে এমনি শুকনো রাখবে, তবে সবটাই বেশিরভাগটাই তেল হবে, আর বাজারে এটাকে বিক্রিও করবে। তো আমার জামাইবাবু প্রচণ্ড পরিশ্রম করে, তো এই সমস্ত কাজগুলো ওনারা করে বলেই আমরা পিওর জিনিসগুলো খেতে পাচ্ছি। ওনারা এগুলো না করলে হয়তো অ্যাকচুয়ালি আমরা খেতেও পারতাম না, আর এর দামও হয়তো এতটা আমরা দিই না, যেভাবে যতটা কষ্ট এনারা করছে তার দাম কিন্তু আমরা সত্যিই দিই না। দেখো থরে থরে সাজানো আছে এই সর্ষেগুলো, আর সেই সর্ষেগুলো জামাইবাবু মানে একা সমস্তটা করছেন। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি একা করছেন? বললো হ্যাঁ, তাহলে আর কে করবে, তো অন্য লোককে দিয়ে করলে টাকা লাগবে। তো আমার দিদি একটু বাড়ি গেছিলো, তার মধ্যে আমি চলে আসলাম, তারপর দিদিকে নিয়ে মাঠে চলে আসলাম। আর এই দেখো মাঠে ভর্তি এগুলো কি দেখতে পাচ্ছ, আমি মনে করেছিলাম এগুলো চামচিকি, অ্যাকচুয়ালি এগুলো চামচিকি নয়, এগুলো হচ্ছে ছোট ছোট পাখি। ওই যে ধানের যে বীজ ছড়িয়েছে সেই দানাগুলো আর কি খেতে আসছে, তার জন্য এত আর কি পাখি, ছোট ছোট পাখি। আর এই যে এগুলো দেখছো, এগুলো সব থরে থরে ভুট্টা গাছ লাগানো, আর এখানে আশেপাশে সবাই কিন্তু চাষি, সবাই সব সময় গাছ নিয়ে কাজ নিয়েই ব্যস্ত। তো এটা হচ্ছে একটু পেছন দিকটা করে এসেছি, পেছন দিকটা খুব ভালো লাগছিল। দিদি বললে এদিকটা এতটা যাস নি, ছেড়ে দে।
আমার মনে হচ্ছিল আরেকটু যাই। দেখো এখানে আবার ছোট ছোট ফুলকপি হয়ে আছে, এগুলো আর মানে হবার অবস্থায় নেই, এগুলো আগেকার মানে এগুলো আর এখন হচ্ছে না। আর এই দেখো বাঁশের একটা পোল কি সুন্দর, এই বাঁশের পোলটা দিয়ে ওপারে চলে যাব। আমার না ভীষণ ভালো লাগছে জানো তো, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দেখাবো আমি এখন এখানে মন খুলে মানে শ্বাস নেওয়া যাকে বলে, তো মন খুলে প্রকৃতির শ্বাস নিচ্ছি। এত ভালো লাগছে, চারদিকের নাজারা দেখো শুধু, জাস্ট একদম অসাম নাজারা। আর বিকেলবেলা এখন 5টা বাজে, আর আমি আর দিদি বেরিয়েছি, আর কেউ আসেনি, সব ঘরে রয়েছে। আর হাওয়া দিচ্ছে দেখো এত, আর এত সুন্দর মানে পরিবেশ, এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর। দেখো চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে সবটা দেখাই। আমাকে দেখলে তো প্রথমটা মানে সুন্দর নাজারাটা দেখতে পাবে না, তো চলো সুন্দর নাজারাটা দেখো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর জায়গার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। চলো তো দেখো প্রকৃতিটা এতটা সুন্দর যে একদম মনোমুগ্ধকর, চারদিকে সবুজে সবুজ। আর যেমনিভাবে মানে সুন্দরভাবে শ্বাস নিতে পারছি, তেমনিভাবে আর কি মনটাও ভালো লাগছে, যেন মনে হচ্ছে চোখগুলোতেও ভীষণ আরাম হচ্ছে। তার কারণ সারাদিন তো বাড়িতে থাকি, এই তো চারদিকে বড় বড় বাড়ি আর বাড়ি, এই সুন্দর গাছপালা সবুজ হাওয়া এইগুলো তো থাকেই না। আর দেখো এখানে থরে থরে কলা হয়ে আছে, মোচা হয়ে আছে, দেখে মনে হচ্ছে সব পেরে নি। দিদিকে বলছি পেরে নেবো, দিদি বলছে না এগুলো অন্যের গাছ। তো এই দেখো চারদিকে ধান ক্ষেত, আর কি সুন্দর লাগছে না। তো এখানটা দেখে আমার মনে হচ্ছে যে একটা গান গাই, ধরতি সুনহরে অম্বর নীলা, धरती सुनहरी अंबर नीला, हर रंग ऐसा देश है मेरा, ओ ऐसा देश है मेरा, ओ ऐसा देश है मेरा, ओ ऐसा देश है मेरा। সত্যি বলো কি সুন্দর না? তো আমি বাংলার সাথে সাথে একটু হিন্দিও বলছি, এই কারণে আমার প্রচুর যেমন बांग्ला बंधु আছে, तो बहुत सारे हिंदी में भी बहुत सारा फ्रेंड है, तो इसलिए मैं हिंदी बंगाली एक साथ बोल रही हूँ। तो पता नहीं आप लोग को समझ आ रहा है कि नहीं आ रहा है। आप लोग को देखो इतना सुंदर नज़ारा है, तो क्या बोलूँ, मतलब एकदम दिल एकदम इतना अच्छा हो जाता है ना, क्या बोलूँ, बहुत अच्छा लगता है। और यहाँ पर जो मेरा दीदी का घर है ना, बस आकर वापस जाने को मन नहीं करता है, बस घूमते ही जाते इच्छा होता रहता है। मगर मैं ना कभी कभी बंगाली और हिंदी एक साथ बोल के जा रही हूँ, क्योंकि बंगाली का भी बहुत सारा फ्रेंड है और हिंदी में भी बहुत सारा फ्रेंड है। तो मैं क्या करूँ, अगर बंगाली में बोलूँ तो हिंदी का फ्रेंड नहीं समझते हैं, अगर हिंदी में बोलूँ तो बंगाली का फ्रेंड नहीं समझते हैं। इसलिए मैं दोनों को एक साथ लेकर चलना चाहती हूँ, इसलिए बंगाली में भी बोल रही हूँ और हिंदी में भी बोल रही हूँ। তো চলো দেখো আমরা ওখান থেকে অবশ্যই আমরা চলে এসেছি একটা আমার দিদির বাড়িতে। এখানে এসে দেখো আমার ছেলে এখন লেবু পাড়ছে বিকেলবেলা, তো লেবু পাড়া হয়ে গেছে। লেবুগুলো এত সুন্দর না, আমার মনে হচ্ছিল আমিও পারি, কিন্তু আমি পারলে ওই যে বললাম আমার ক্যামেরা ধরার কেউ নেই, গাছ ভর্তি লেবু। তো দেখো লেবুগুলো পাড়া হয়ে গেছে, এগুলো অ্যাকচুয়ালি আমরাই নিয়ে যাব। তো আর বেশি দেরিও করব না, সন্ধে হয়ে গেছে, তো দিদির বাইকে বিদায় দিয়ে আমরা যাব একটু মন্দিরে। তো চলো এবারে মন্দিরে চলে এসেছি। অ্যাকচুয়ালি দিদিরাও আসার কথা ছিল, কিন্তু দিদি আসলো না। এটা দিদির বাড়ির সামনেই একটা মন্দিরটা খুব সুন্দর, প্রত্যেকবারই ভাবি যে এখানে আসবো, কিন্তু আসা হয় না। তো এবারটা ভাবলাম না একটু ঘুরেই যাই, যেহেতু গাড়ি আমরা বুক করে এসেছি। আর গাড়ির যে ড্রাইভার, ও যেহেতু আমার বন্ধু, ওকে আমার আগে থেকেই বলা ছিল, ও আমাকে যথেষ্টভাবে হেল্প করে এইসব বিষয়ে। তো যাই হোক, তো সেজন্য একসাথে চলে আসলাম এখানটা। আর খুব সুন্দর মন্দিরটা, সত্যি দেখে ভালো লাগলো। তবে মন্দিরে পুজোর থেকে বেশি এখানে আড্ডাবাজি হচ্ছে, কারণ পুজো যত না হচ্ছে চারদিকে সবাই আড্ডাটাই বেশি দিচ্ছে। তো এই সব কিছু দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিরম লাগলো অতি অবশ্যই জানিও, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে সাথে থেকে সঞ্চয় আমার সারাদিনের। তো চলো আজকের মতো এই পর্যন্ত, কীরকম লাগলো অতি অবশ্যই জানিও। চলো মন্দির ঘোরা হয়ে গেল, আজকে ব্লগটাও এখানে শেষ করছি। ঠিক আছে, কীরকম লাগলো অবশ্যই। টাটা, লাভ ইউ অল।